নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, রাজ্যে 4টি জেলার 4টি পৌরসভায় মোট 73টি শূন্য পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীদের 4500 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। কোন কোন পৌরসভায় এই নিয়োগগুলি হবে এবং কতটি করে শূন্যপদ রয়েছে, নিয়োগের শর্তাবলী কি রয়েছে, ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন, পুরো ডিটেলস আমরা দেখব। তো তার আগে তোমরা এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখব শর্তাবলী কি রয়েছে, এরপর দেখব শূন্যপদ কোথায় কোথায় রয়েছে, ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন এবং আবেদনের শেষ তারিখ কত। প্রথমেই দেখো শর্তাবলী। 1 নম্বরে দেখো, কেবলমাত্র বিবাহিত বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। 2 নম্বরে দেখো, আগ্রহী প্রার্থীকে অবশ্যই যেই পৌরসভায় শূন্যপদ রয়েছে সেই পৌরসভার বাসিন্দা হতে হবে। এখানে আলিপুরদুয়ারের নোটিশ ডাউনলোড করা হয়েছে, তাই আলিপুরদুয়ার লেখা রয়েছে। 3 নম্বরে দেখো, সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এ অথবা ওবিসি বি ভুক্ত প্রার্থীদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বরে দেখো, প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। 5 নম্বরে দেখো, সফল এবং নিযুক্ত হেলথ ওয়ার্কারদের মাসিক 4500 টাকা করে সাম্মানিক প্রদান করা হবে। 6 নম্বরে দেখো, আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টের জেরক্স জমা দিতে লাগবে। ক নম্বরে দেখো, বয়সের প্রমাণ হিসাবে জন্মের তারিখ অথবা মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স। খ নম্বরে দেখো, এলাকার বাসিন্দার প্রমাণ হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ডের জেরক্স। গ নম্বরে দেখো, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম রয়েছে এমন একটি ডকুমেন্টের জেরক্স। বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স এবং বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেটের জেরক্স লাগবে। ঘ নম্বরে দেখো, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি এবিদের জন্য তাদের যে জাতিগত শংসাপত্র রয়েছে তার জেরক্স। উম নম্বরে দেখো, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স। চ নম্বরে দেখো, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং 6 নম্বরে দেখো, নিজ নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প সম্বলিত খাম জমা দিতে লাগবে। তো এরপর দেখো 10 নম্বরে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জানুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। আপনাদের পৌরসভায় এটি 30 তারিখও হতে পারে, তো নোটিশটি ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখব কোন কোন পৌরসভায় শূন্যপদ রয়েছে। 1 নম্বরে দেখো, বর্ধমান পৌরসভায় 36টি শূন্যপদ রয়েছে। 2 নম্বরে দেখো, কৃষ্ণনগর পৌরসভায় 60টি শূন্যপদ রয়েছে। 3 নম্বরে দেখো, আলিপুরদুয়ার পৌরসভায় 14টি শূন্যপদ রয়েছে এবং 4 নম্বরে দেখো, ইংলিশ বাজার পৌরসভায় 16টি শূন্যপদ রয়েছে। তো মোট 73টি শূন্যপদে এই নিয়োগ হবে। এই যে নিয়োগের নোটিশ এবং ফর্মটি আপনারা যেভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে পৌরসভার নাম এবং সঙ্গে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং পুরো নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। সেই নোটিশটি ভালোভাবে দেখবেন এবং সেই নোটিশেই অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও।